গুড মর্নিং সবাইকে আমার পরিবারে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে সোমবার 8ই জুলাই 2024। আর আজকে সকালের কাজকর্ম খুব তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি। আজকে আবার রান্নাবান্নার ঝামেলা তেমন কিছু করব না ভাবছি। ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো দিয়ে কাজ চালাবো। কারণ আজকে না একটু বাইরে কাজ করতে বেরোবো, কিছু কাজ থাকে, ব্যাংকের কাজ, নানা রকম অফিসিয়াল কাজ। রোজ দিন রান্নাবান্নার চক্করে এত দেরি হয়ে যাচ্ছে আর সেই কাজগুলো হয়েই উঠছে না। আজকে সোমবার, সকাল সকাল মুখার্জি মশাই অফিস চলে গেছে। আজকেও 6:30টার সময় বেরিয়ে গেছে। আমিও মোটামুটি 5:30 নাগাদ ঘুম থেকে উঠে গেছি। অনেক কাজ সেরে ফেললেও এই বাসন মাজাটা বাকি ছিল, তাই বাসন মাজাগুলো করে নিলাম। আর রান্না কিছুর ঝামেলা না থাকলেও সংসারে এত কাজকর্ম থাকে পরপর, যেই কাজগুলো না করে রাখলে কিন্তু সবার ভীষণ অসুবিধে হয়। যাই হোক, প্রচণ্ড এখন তো বোতলের সিস্টেম। আগে যেরকম আমরা জ্বালায় জল রাখতাম, এখন বোতলের সিস্টেম। বোতল বোতল করে বোতলগুলোকে পরিষ্কার করা, সেইগুলোকে মাঝে মাঝে তো নানা রকমভাবে পরিষ্কার করতে হয়। আর এমনি দিনে, রেগুলার দিনে একটু ব্রাশ দিয়ে ঘষে বোতলগুলো পরিষ্কার করে রাখি। সবাই অফিস যায়, সবাই স্কুলে যায়, স্কুলে পড়াতে যায়, সেজে গুজে বাইরের জগতে কাজকর্ম করতে যখন সবাই যায়, আর আমরা তখন গৃহিণীরা বাড়িতে এই ট্র্যাডিশনাল ম্যাক্সি পরে যে কত কাজ করি। অনেক সময় কাজ করতে করতে না নিজেদের জন্য আর ইচ্ছাই করে না যে একটু এক্সারসাইজ করি, নিজেকে পুরোই সংসারের মধ্যে সঁপে দেওয়া। এটা হয়তো এখনকার সব গৃহিণীদের মধ্যেই এটা হয় যে বাড়ির সমস্ত কাজকর্ম করার পরে খুব কম সংখ্যক আছে যে নিজের জন্য অনেকটা সময় বার করতে পারে। তাই কাজকর্ম করতে করতেই শরীর যখন একদম না গায়ে ব্যথা ফ্যাথা হয়ে যায়, তখন একটু কাজ করতে করতেই স্ট্রেচিং করে নিই, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই। আগে না আমি একটু যোগাসনের ক্লাস করতে যেতাম, তখন সময় হতো, তাও একটু ম্যানেজ করে বিকেল 5টা থেকে বেরোতাম। এখন সেটাও আর করে উঠতে পারছি না বলতে হয়ে উঠছে না। করলে হয়তো হবে, কিন্তু ওই ম্যানেজ হচ্ছে না। এটাই হয় আমাদের গৃহিণীদের। আর হাতের কাছে একটা নারকেল তেলের কৌটো সবসময় রাখি। যখন অনেক বাসন মাজা পড়ে বা কাজকর্ম পড়ে যায়, তখন এই নারকেল তেলটা মাখতে কিন্তু আমি ভুলি না। নইলে না সব নখ নষ্ট হয়ে যায়, একদম হাতের অবস্থা খারাপ হয়ে যায়। বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর ক্লিন হয়ে গেছে, বোতল পরিষ্কার হয়ে গেছে। এইবার যাব ব্যাংকে। আজকে তিতুনকে নিয়ে যাব, তিতুনের একটা অ্যাকাউন্ট করতে হবে, তাই গিয়ে ব্যাংকে বসে রয়েছি ওয়েটিংয়ে। সমস্ত কাজকর্ম, যত ফর্ম ফিল আপ করা সব কিছু হয়ে গেছে। এবার ওরা বসিয়ে রেখেছে যে হলে ডাকবো। অনেকক্ষণ ধরেই দেখছি ভদ্রলোক অন্য কোনো কথা বলছে। তারপর আস্তে আস্তে না চলে গেলাম, গিয়ে নিজের কাজটা সেরে নিলাম। আমি যদি বসে থাকতাম তাহলে সেই বসেই থাকতাম, কিন্তু ওরা যতক্ষণ না সামনে গেলাম ততক্ষণ কাজটা হচ্ছিলই না। তারপর বেরিয়ে পড়েছি আজকে আমি, মুন আর তিতুন। আজকের বেহালা অঞ্চলটা তোমাদের সাথে ঘুরে দেখাবো তোমাদেরকেও, আর বেহালার ইতিহাসটা বলবো তোমাদেরকে, যে আমরা কোন অঞ্চলে থাকি, সেই জায়গাটা কীরকম তোমাদেরকে চলো আজকে বেহালার গল্প শোনাই। কারণ তোমরা তো নিশ্চয়ই জানো বেহালা কিন্তু অনেক একটা বিখ্যাত এবং কলকাতার অনেক পুরনো একটা অঞ্চল। বেহালা বিখ্যাত কেন বলো তো? ওই যে সৌরভ গাঙ্গুলি তো বেহালাতেই থাকে। তাই জন্য তোমাদের আজকে বেহালার গল্প বলি চলো। তবে সৌরভ গাঙ্গুলির বাড়িটা কিন্তু আজকে দেখাবো না। সৌরভ গাঙ্গুলির বাড়িটায় যেতে গেলে বেশ চৌরাস্তায় অনেকটাই যেতে হবে। আজকে আমি যাব একদম বেহালার ট্রাম ডিপোতে। আমরা একটু কেনাকাটা সারতে থাকি, ঘুরি ফিরি, আর তোমরা আমার কাছে গল্পটা শোনো। আমাদের এই বেহালা অঞ্চলটা হচ্ছে কলকাতার সব থেকে পুরনো অঞ্চলগুলির মধ্যে একটা। আর এই বেহালার নামটা এসছে বহুলা থেকে। মনসামঙ্গল অনুযায়ী স্বামী লক্ষ্মীন্দর মারা যাওয়ার পর বেহুলা ভেলায় চড়ে নদীতে পাড়ি দেয়। আর লোকমুখে তো প্রচলিত আছে যে বেহুলার ভেলা আদি গঙ্গা পার হয়ে সুন্দরবনের একটি ঘাটে এসে থামে, আর সেই ঘাটটির নাম হয় বেহুলার ঘাট।
আর এই অঞ্চলটি আগে সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল। আর এই জায়গার শাসক ছিল ধনঞ্জয় মিত্র। সেই সময় এই ধনঞ্জয় মিত্র দেবী চণ্ডীর উপাসক ছিলেন। অনেকে বলেন দেবী চণ্ডীর নাম ছিল নাকি বহুলা। এই বহুলা থেকেও নাকি এই জায়গাটার নামের উৎপত্তি। আর এই অঞ্চলের যে গ্রামগুলোর নামকরণ হতো সেই নামের পেছনে লাগানো থাকতো বেহালা নামটি। প্রত্যেকটা নামের পেছনে বেহালা থাকতো, যেমন বর্ষে বেহালা, সেই জায়গাটার এখনকার নাম হচ্ছে বরিশা। আর এই অঞ্চলের মানুষদের জীবিকাই ছিল মাছ ধরা। কি অপূর্ব না ইতিহাস! আর যেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে মার্কেটের পথ ধরে যাচ্ছি সেই অঞ্চলে নাকি ছিল জলা জমি বা কোনো ঘন জঙ্গল, কত বসতি ছিল হয়তো। চলে এসেছি আমরা এখন একটু আমার গোপাল সোনার জামা কাপড় কিনতে। চলো তোমাদের এবার এই দিকটা দেখাই। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। সোজা চলে গেলেই চৌরাস্তা। পরে একদিন তোমাদের সৌরভ গাঙ্গুলির বাড়িটা দেখিয়ে আনবো। আর এই দিকে সোজা এসছে সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই সিদ্ধেশ্বরী কালী মন্দির আমাদের বহু বছরের পুরনো, প্রায় 261 বছরের পুরনো। এই মন্দিরের যে কত ইতিহাস, খুব জাগ্রত এই মায়ের মন্দির। আমার আগের ব্লগেও তোমাদের অনেকবার দেখিয়েছি, আমার যখন মন খারাপ হয় বা কিছু ভালো লাগে না সংসারে, তখন আমার একটু এখানটায় আসলে ভীষণ ভাল লাগে। আর এই একটা জায়গাতেই আমি নিজে নিজে চলে আসতে পারি। আর এই মায়ের মন্দিরের ঠিক বিপরীতেই রাস্তা পেরিয়েই আমাদের সরকারি হাসপাতাল বিদ্যাসাগর। আর ওপর দিয়ে গেছে মেট্রো রেল, ব্রিজটা এখন প্রায় চলছে। আর এটা হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেটা 1962 সালে তৈরি হয়েছিল। এই জাদুঘরে অনেক পুরনো পৌরতাত্ত্বিক মূর্তি রয়েছে। রাজা পাণ্ডুর ঢিবি থেকে নানা রকমের মূর্তি এখানে রয়েছে। আমার কখনো আসা হয়নি, একদিন তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাবো। আর এইখানে আমরা চলে এসেছি একটা অলংকারের শোরুমে। কি সুন্দর সুন্দর ডিজাইন, মন পুরো ভরে গেল। দেখে মনে হচ্ছে এটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো। যাই হোক, শোরুমটা একটু ঘুরে দেখি। মনেরও কেনার ইচ্ছে, আর আমি তো দেখে একদম পাগলই হয়ে গেলাম। কি ভালো ভালো জিনিস। চলো দেখে নিই। বাকি তোমরা কি কিনলাম না কিনলাম তোমাদের সাথে পরে দেখাচ্ছি বাড়ি গিয়ে। বেরিয়ে এসেছি শোরুমটা থেকে। আর বেশিক্ষণ থাকলে বোধহয় মাথাটাই যেত। এটা হচ্ছে আমাদের ফুটপাতের বাজার, ট্রাম ডিপো মার্কেট। চলো, এখান থেকেও মুনের কিছু টুকটাক কেনার রয়েছে, তিতুনেরও রয়েছে। আমি ঘুরে ঘুরে শুধু তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে মোটামুটি সব কেনাকাটা। আমরা আবার অটো ধরে ফেলেছি, এবার বাড়ি ফেরার পথে। কেমন লাগলো তোমাদের আমাদের বেহালার এই পুরো ইতিহাস? আমি জানি না তোমাদের ঠিক মতন আমি বলতে পারলাম কি না। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। ফিরে এলাম বাড়িতে। এবার তোমাদের দেখাই কি কি কিনলাম। একটা তিতুনের ওয়ালেট কেনা হয়েছে। ওয়ালেটটা তিতুনের কি পছন্দ হয়েছে, তাই ঘুরিয়ে ফিরিয়ে সমানে দেখছে। তারপর কিছু ক্যাচার ক্লিপ কিনেছে। তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের লাস্টেরটা বলছি আমি কি কিনেছি নিজের জন্যে। সেই ফাঁকে জানিয়ে দিই, তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু আমাকে কতটা মোটিভেট করে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর নিজেদের মতামত আমাকে কমেন্ট করে জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই। আর আজকে আমি কিনেছি এই 1 ভরির নোয়াটা। না ভরি না গো, এটা শ্রীহরি। এত সুন্দর লাগলো, ওই শোরুমটা থেকে একটা কিনেই নিলাম।
আর তোমাদের আরেকটা কথাও জানাই যে আমার ফোনটা এত প্রবলেম করছে যে আমি সময় মতন ব্লগগুলোকে পোস্ট করতে পারছি না। একটা পুরো এডিট কমপ্লিট করার পরে দেখছি সব কিছু উড়ে যাচ্ছে, কি করে হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এডিট করাটা এত সময় সাপেক্ষ ব্যাপার যে সব নষ্ট হয়ে গেলে আবার আমাকে নতুন করে এডিট করতে হচ্ছে। যাই হোক, আশা করি বুঝবে, আমার পাশে থেকো। বাই।